আসসালামু আলাইকুম, সবাইকে গ্রাফিক্স হাউসের পক্ষ থেকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন মহান আল্লাহ তাআলার রহমতে। আজ আমি আপনাদেরকে একটি ভেক্টর ফাইল বানিয়ে দেখাবো। এটি হচ্ছে আপনারা RGB একটি আর্ট পিকচার। এটি আমি নিয়েছি পিন্টারেস্ট বা আপনি ফ্রি পিক থেকে ডাউনলোড করতে পারবেন যে কোনো আর্ট ডিজাইন। আমি এটি পিন্টারেস্ট থেকে ডাউনলোড করেছি। এখন আমি এটিতে কীভাবে এই লোগোটিকে আমি ভেক্টর ফাইল হিসেবে বানাবো সেটি আজকে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আজকে আমি এই পিকচারটি নিয়ে নিলাম। এখন আমি এমবেড করে নিব। ঠিক আছে, এই যে ইন্টুগুলো দেখছেন এগুলা আমি এমবেড করে নিব। আমি এমবেড করে নিলাম। ঠিক আছে, সো আমি এটি মাঝ বরাবর এনে একটু বড় করে আমি লক করে দিব। আমি শিফট চাপ দিয়ে এটিকে মাঝখানে বরাবর রেখে আমি লক করে দেবো। কন্ট্রোল টু প্রেস করে আপনি এটিকে লক করতে পারবেন। দেখেন এটি লক হয়ে গিয়েছে। এখন আমি এটির উপরে আর্ট করব। কেমন, আমি এখন নিয়ে নিলাম কি পেন টুল। ঠিক আছে, পেন টুল থেকে আমি পেন টুল সিলেক্ট করতে পারবো। এখানে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল আছে, ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল আছে। অ্যাঙ্কার পয়েন্ট টুল শিফট +C প্রেস করলে আপনি এটি নিয়ে আসতে পারবেন খুব ইজিলি, শর্টকাট কি। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাচ্ছি পেন টুল। আমি পেন টুলে গিয়ে আমি সর্বপ্রথম এটি করে নিব। ঠিক আছে, এখান থেকে এই জায়গাটি, এই জায়গা থেকে এই জায়গা, এই জায়গা থেকে এই জায়গাটি নিয়ে নিলাম। কেমন, এই জায়গা থেকে এই জায়গাটি নিয়ে নিলাম। ওকে, আমি এবার এটি নিয়ে নিলাম আমার। ঠিক আছে, আমি হালকা বোল্ড করে দিচ্ছি। আমি স্টক 0.5 ফিটই রাখলাম। ঠিক আছে, এখন আমি আর্ট করব এটাতে। ঠিক আছে, ঠিক আছে, আমি এখান থেকে আমি এটি শর্টকাট নিয়ে নিয়েছি। পরে শিফট প্রেস করে আপনাদেরকে দেখা দিব কিভাবে এটি শর্টকাট করতে পারেন। আপনারা শিফট C প্রেস করে অ্যাঙ্কার পয়েন্ট, এখানে দেখেন অ্যাঙ্কার পয়েন্ট টুল চালু করে নিলাম। কেমন, আমি এখন অ্যাঙ্কার পয়েন্ট টুলের মাধ্যমে এটিকে রিসাইজ করব। দেখেন, এটাকে রিসাইজ করব এখানে। কেমন, এটার মাধ্যমে এখানে করলাম। কেমন, এটার মাধ্যমে এখানে করলাম। দেখেন খুব ইজিলি, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। কেমন, ইনশাআল্লাহ আমার টিউটোরিয়াল ক্লাস আসবে সামনে। আপনারা সবাই একটু ওয়েট করেন। আমার সময়ের ব্যস্ততার কারণে আমি আপনাদেরকে কিছু দেখাতে পারছি না, বাট ইনশাআল্লাহ আমি আপনাদেরকে খুব শীঘ্রই টিউটোরিয়াল ক্লাস বের করব। কেমন, আমার এটি হয়ে গেল। এখন আমার একটু এদিকে বাকি আছে, এদিকটাকে আমি এইভাবে করে নিতে হবে। এইভাবে নিজের মতো করে একটু সাজিয়ে সুন্দর করে নিতে হবে। ঠিক আছে, আপনারা যে যার মতো করে নেবেন। একটু সময় লাগতে পারে, বাট করে নেবেন।
ঠিক আছে, দেখেন খুব ইজিলি আমার এটি হয়ে গেল। এখন আমার পালা এতে কালার এড করা। ঠিক আছে, আমি এগুলো সিলেক্ট করে গ্রুপ করে নিলাম। তারপর আমার নিচের ডিজাইনটি আনলক অল করে ওটিকে ডিলিট করে দিয়ে আমি এটার উপরে শেপ বিল্ডার টুলের মাধ্যমে কালার সেট করে নিব। এখানে লাল কালার দেওয়া আছে, আমি লাল কালার সেট করে নিব। ঠিক আছে, আমি লাল কালার সেট করে নিচ্ছি। লাল কালার সেট করে নিলাম। যে কালো দাগগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আমার স্টক, আমি স্টকটা বন্ধ করে দিব এখানে। ঠিক আছে, আচ্ছা আজকের আমার টিউটোরিয়াল। ইনশাআল্লাহ সামনে আরও ভালো ভালো টিউটোরিয়াল আসবে। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ওকে।